বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। কথাটা শুনে আপনার কাছে কেমন লাগছে? আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। আজকের এই কথা শুনে অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। এই স্বৈরা শাসন হাসিনা 16টি বছর পদে পদে মানুষকে জ্বালিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। সবচাইতে ভালো ভালো আলেম, বড় বড় আলেমগুলো তারা ফাঁসি দিয়েছে। এই আওয়ামী লীগ, বাংলাদেশ জামাত ইসলাম, যারা ইসলামী দল করে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে যারা যুদ্ধ করছে, তাদের নিবন্ধন বাতিল করেছিল এই শেখ হাসিনা স্বৈরাচার। আজকে কেমন লাগে? আজকে দেশ ছেড়ে কেন তুমি বিদেশে পালিয়ে রয়েছো? কই বাংলাদেশের কোনো আলেম উলামা তো দেশ ছেড়ে বিদেশে পালাইছিল না? আজকে তুমি দেশ ছেড়ে বাইরে যে কেন তুমি ভণ্ডামি করছো? আজকে তোমার দলে যারা ছিল তুমি তাদেরকে থিয়ে তুমি যে একা একা পালিয়েছো, কই দলের নেতাকর্মীদের কথা একবারও তো চিন্তা করছো না? নেতাকর্মীদের অবস্থা কি হবে, নেতাকর্মীরা কোথায় যাবে, কি খাবে না খাবে, নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে, কোনো চিন্তা তো তোমার মাথায় নাই। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে বিজয় মিছিল উল্লাস করেছিল, কোথায় গেল তাদের উল্লাস? তোমরা ঠিক যে পথ দেখিয়ে যাবে বাংলাদেশের মানুষকে, ঠিক তোমাদেরকে সেই পথে সেই আইনেই মারা হবে। তোমরা চেয়েছিলে ডক্টর ইউনূসকে পদ্মা সেতুর পরে তুলে টুক করে তাকে ফেলিয়ে দেবে। আজ তুমি কোথায় গেলে? আসো না বাংলাদেশে, আজ তোমাকে এই ডক্টর ইউনূস টুক করে ফেলে দেবে, ওই পদ্মার নদীতে চুপিয়ে চুপিয়ে মারবে। আমার তাদের নিয়ে কোনো ক্ষোভ নাই, যারা আওয়ামী লীগে ছিল, যারা কোনো খারাপ কাজ করেনি, মানুষের ভালো দেখেছে, আমার তাদেরকে নিয়ে কোনো ক্ষোভ নাই। তবে যারা বিদেশ থেকে এই খারাপ খারাপ কথা লিখছে, যারা বিদেশ থেকে খারাপ খারাপ কমেন্ট করেছে, যারা বিদেশ থেকে অকট্য ভাষায় কথা বলছে, অন্য দলকে, জামাত ইসলামী কিংবা বিএনপি কিংবা অন্য দলকে যারা গালি দিচ্ছে, তোমরা বিদেশ বসে কেন মানুষকে গালি দিচ্ছ? তোমরা দেশে আসো, দেশে এসে রাজনীতি করো, তারপরে মানুষের বিবেক বিবেচনা চিন্তা ভাবনা করে তারপরে তুমি দল গঠন করো। 1 ঘন্টা আগেও একজন ফেসবুকে লিখেছে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা কেন? নিষিদ্ধ করতে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। কই তুমি কোথায়? তুমি যে লিখে চলে গেলে তুমি কোথায়? আজ তো তোমার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। বিদেশ থেকে এরম বাড়াবাড়ি কথা কখনো বলো না, ভালো হওয়ার এখনো সুযোগ আছে। তোমরা মনে করেছিলে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন যদি তোমরা বাতিল করতে পারো তাহলে এ দেশ তোমরা চষে চষে এ দেশকে তোমরা শেষ করে দিবে, এ দেশ তোমাদের হাতের মুঠোয় নিয়ে যাবে, তোমরা যা বলবে তাই হবে, এ দেশ হয়ে যাবে রাজতন্ত্র কায়দায়। কিন্তু আজ কোথায় গেল বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ছাত্র শিবির? এদেরকে এখনো তোমরা চেনো নাই। আর ইসলামের পথে জীবন দিতে পারে, ইসলামের জন্য যে কাউকে যে কোনো জায়গা থেকে সরিয়ে দিতে পারে, তারা এক বিন্দু কখনো চিন্তা করে না। কারণ মানুষের জীবন একটা, সে মরবে একবারই, বারবার মরবে না। এই 50 বছর 100 বছর দুনিয়াতে বাঁচতে এসে স্বৈরা শাসন করে ফুট করে সব খাইয়ে ফুর্তি করে চলে যাওয়ার মতো দল এই বাংলাদেশ জামাত ইসলামী নয়। তারা আল্লাহর দিনে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই তারা কাজ করে যাচ্ছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে তুমি যে দলের নিবন্ধন বাতিল করতে যাবে, ওই দল যদি ইসলামিক হয়, আজ তোমাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে, তোমরা ভালো ভালো আলেমকে, ভালো ভালো মানুষকে তোমরা জেলের ভিতরে ভরে যেভাবে মারিছ, ঠিক তোমাদের ওইভাবে মারা হবে না। তোমরা যে অন্যায়গুলো করেছো সেই অন্যায়ের সাজাগুলো দেওয়া হবে। তোমরা রাজনীতি করো। এখন থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দলে আসুক না কেন, এখান থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হবে। 16 বছর না, যদি 40 বছর 41 বছর যতই টার্গেট দিক, সে যদি কোনো স্বৈরা শাসন করে থাকে, সে বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তাই আসুন, শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু হজ করলে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যেতে হবে আপনাকে। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোনো কাজ না করেন, কোনো চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনি মরলে মুনাফিকের কাতারে চলে যাবেন।